নমস্কার বন্ধুরা। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু শিক্ষা ব্যবস্থায় নয়, গোটা সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে 18 বছর বয়সী এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা জুড়ে সারা দেশব্যাপী আলোড়ন পড়েছে। পরিবারের হাতে পাওয়া একটা চিঠিতে সে লিখে গেছে যে সে পুনরায় পরীক্ষায় বসার মতো মানসিক শক্তি আর তার কাছে নেই, সে আর পরীক্ষা দিতে পারছে না। এই ঘটনাটি শুধু একটি পরিবারের ব্যক্তিগত ট্র্যাজেডি বা ঘটনা নয়, এটি আমাদের শিক্ষা ব্যবস্থা, সামাজিক মানসিকতা এবং সাফল্য সম্পর্কে ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অনেকেই মনে করতে পারেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। গত কয়েক বছরে নিট, জেইই, ইউপিএসসি, বোর্ড পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাকে কেন্দ্র করে অসংখ্য ছাত্রছাত্রীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। রাজস্থানের কোটা থেকে শুরু করে আইআইটি, এনআইটি, এইমস, এমনকি দেশের অন্যান্য স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই একই ধরনের খবর বারবার নিউজ পেপারে আসে। অর্থাৎ সমস্যা কোনো নির্দিষ্ট শহর বা প্রতিষ্ঠান বা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, সমস্যাটি কিন্তু অনেকটাই গভীরে। আমরা যদি কিছু ডেটা দেখি, অর্থাৎ জাতীয় অপরাধ নথি ব্যুরো অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এর তথ্য যদি আমরা দেখি, তো 2023 সালে ভারতে 13,892 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। 2023 সালে ভারতে 13,892 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। 2013 সালে সেই সংখ্যাটা কত ছিল? 2013 সালে সেই সংখ্যাটা ছিল 8,423 জন। অর্থাৎ মাত্র এক দশকে ছাত্র আত্মহত্যার সংখ্যা প্রায় 65% বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী 2024 সালে এই সংখ্যাটা 14,000-এরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। যদি এটাকে আমরা আরেকটু স্পেসিফিক্যালি বলি, তাহলে প্রতিদিন প্রায় গড়ে 40 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করছে। এই সংখ্যা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, এর পিছনে রয়েছে হাজার হাজার অসমাপ্ত গল্প, ভেঙে পড়া পরিবার এবং একটি সমাজের নীরব ব্যর্থতা। এখন প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? কেন এমন একটি দেশে যেখানে শিক্ষা ও উন্নয়নের কথা এত বেশি বলা হয়, সেখানে শিক্ষার্থীদের একটি বড় অংশ নিজেদের ভবিষ্যৎ নিয়ে এতটাই অসহায় বোধ করছে কেন? প্রথমত এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা। এর পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ, ভারতে সমাজে এখনও এমন একটি ধারণা প্রচলিত আছে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার হওয়াই জীবনের একমাত্র সফলতা। ফলে একজন শিক্ষার্থীর পরিচয়, আত্মসম্মান এবং ভবিষ্যৎ অনেক সময় একটি মাত্র পরীক্ষার ফলাফলের সঙ্গে জড়িয়ে যায়। যখন সে কাঙ্ক্ষিত ফল সেখান থেকে পায় না, অথচ বাস্তবে একটি পরীক্ষা কখনোই কোনো মানুষের সম্পূর্ণ মেধা, সৃজনশীলতা, মানসিকতা, মানবিকতা কিংবা ভবিষ্যৎ সম্ভাবনাকে নির্ধারণ করতে কখনোই পারে না। এই সমস্যার দ্বিতীয় বড় কারণ হলো পারিবারিক প্রত্যাশা। বর্তমানে অধিকাংশই বাবা মা তার সন্তানের ভালো চায়, কিন্তু বাবা মা সবসময় সন্তানের ভালো চায়, কিন্তু অধিকাংশই কিন্তু অনেক সময় সেই ভালো চাওয়াটা অজান্তে চাপ হয়ে দাঁড়ায় ছাত্রের পক্ষে। একজন ছাত্র হয়তো গবেষক হতে চায়, কেউ শিল্পী হতে চায়, কেউ শিক্ষক হতে চায়, কেউ সাংবাদিক হতে চায়, কেউ এন্টারপ্রেনার হতে চায়, কেউ ব্লগার হতে চায়, কেউ ফটোগ্রাফার হতে চায়। কিন্তু সমাজের চোখে সম্মান পাওয়ার জন্য তাকে এমন একটি পথে হাঁটতে বাধ্য করা হয় যা হয়তো তার নিজের পছন্দ নয়। ফলে সে ধীরে ধীরে নিজের স্বপ্ন হারিয়ে ফেলে এবং অন্যের স্বপ্ন পূরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। ব্যর্থতা এলে তার মনে হয় সে শুধু নিজের নয়, তার পুরো পরিবারকেও হতাশ করছে। এটার সাথে সাথে আমরা আরেকটা কারণ বলি, সেটা হলো ভারতের কোচিং সংস্কৃতি নিয়ে। এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ একটা পার্ট ভারতের কোচিং সংস্কৃতি। রাজস্থানের কোটা, সিকর, হায়দ্রাবাদ, দিল্লির মুখার্জিনগর, প্রয়াগরাজ, পাটনা, পুনে, কলকাতা, বেলঘরিয়া এবং নাগপুর আজ দেশের বড় বড় কোচিং হাব হিসেবে পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী পরিবার ছেড়ে এসব শহরে যায় শুধুমাত্র একটি স্বপ্ন নিয়ে, একদিন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। অনেকেই প্রতিদিন 10 থেকে 14 ঘন্টা পড়াশোনা করে, নিয়মিত মক টেস্ট দেয়
এবং র্যাঙ্কিংয়ের চাপের মধ্যে থাকে। অবশ্যই সব কোচিং প্রতিষ্ঠান একই নয়, অনেক প্রতিষ্ঠানই শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখে। তবে সামগ্রিকভাবে প্রতিযোগিতার চাপ যে বাস্তব এবং অনেক ক্ষেত্রে মানসিক ক্লান্তির কারণ হয়ে ওঠে, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিশেষ করে আজ কোটা, রাজস্থানের কোটা আজ ভারতের শিক্ষা ব্যবস্থার এক প্রতীক হয়ে উঠেছে। একদিকে এটি হাজার হাজার সফল ডাক্তার ও ইঞ্জিনিয়ার তৈরির শহর, অন্যদিকে ছাত্র আত্মহত্যার ঘটনাগুলির জন্যও বারবার সংবাদের শিরোনামে এসেছে। এই দ্বৈত বাস্তবতা আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন তুলে ধরে, আমরা কি শুধু সাফল্য তৈরি করছি নাকি সুস্থ এবং সুখী মানুষও তৈরি করছি? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব খুললেই দেখা যায় যে টপারদের গল্প, এআইআর র্যাঙ্ক অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক, এত আইআইটি সিলেকশন, এইমস অ্যাডমিশন কিংবা বিদেশে উচ্চশিক্ষার সাফল্যের কাহিনী। কিন্তু খুব কম মানুষই নিজের ব্যর্থতা, হতাশা, উদ্বেগ বা মানসিক ভাঙনের কথা প্রকাশ করে। ফলে একজন সাধারণ ছাত্র মনে করতে শুরু করে যে পৃথিবীর সবাই সফল হচ্ছে, শুধু সে পিছিয়ে পড়ছে। এই ক্রমাগত তুলনা তার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়। অনেক সময় সে মানসিক অবসাদের দিকে ঝুঁকে পড়ে এবং মানসিক অবসাদে আক্রান্ত হয়। সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি কিন্তু আরও গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানে অনুচ্ছেদ 21 প্রত্যেক নাগরিককে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার প্রদান করে। আদালত বিভিন্ন ব্যাখ্যায় স্পষ্ট করেছে যে এই অধিকারের মধ্যে মানসিক সুস্থতা, মর্যাদাপূর্ণ জীবন এবং নিরাপদ পরিবেশে বেঁচে থাকার অধিকারও অন্তর্ভুক্ত। অনুচ্ছেদ 21A শিক্ষার অধিকার নিশ্চিত করে, কিন্তু যদি শিক্ষা ব্যবস্থাই এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে একজন ছাত্র নিজের জীবন শেষ করার কথা ভাবে, তাহলে আমাদের অবশ্যই ভাবতে হবে আমরা শিক্ষাকে কতটা মানবিক রাখতে পেরেছি। এখানে একটি গভীর নৈতিক প্রশ্ন উঠে আসছে যে একজন ছাত্র কি শুধুই একটি নম্বর, একজন ছাত্র কি শুধুই একটি র্যাঙ্ক, একজন ছাত্র কি শুধুই একটি সিট? উত্তর অবশ্যই না। একজন ছাত্র একজন মানুষ, তার স্বপ্ন আছে, অনুভূতি আছে, প্রতিভা আছে, ব্যর্থ হওয়ার অধিকার আছে এবং আবার নতুন করে শুরু করার অধিকারও আছে। কিন্তু সমাজ যখন শুধুমাত্র ফলাফলের দিকে তাকিয়ে তাকে বিচার করে, তখন তার ব্যক্তিত্বের বাকি সমস্ত দিক আড়ালে চলে যায়। সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মানসিক স্বাস্থ্য হেল্পলাইন, কাউন্সেলিং পরিষেবা, কোটা কেয়ারসের মতো উদ্যোগ, হস্টেল পর্যবেক্ষণ ব্যবস্থা, আত্মহত্যা প্রতিরোধ কর্মসূচি চালু হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এগুলো সমস্যার আংশিক সমাধান মাত্র, কারণ সমস্যার মূল শিকড় রয়েছে আমাদের সামাজিক মানসিকতায়। সমাধানের জন্য প্রথমত একটি মাত্র পরীক্ষার উপর ভবিষ্যৎ নির্ভরশীলতা কমাতে হবে। দ্বিতীয়ত প্রত্যেক স্কুল, কলেজ, কোচিং সেন্টারে পেশাদার মনোবিদ ও কাউন্সেলিং ব্যবস্থা নিশ্চিত করাতে হবে। তৃতীয়ত অভিভাবকদের জন্য মানসিক স্বাস্থ্য কেরিয়ার সচেতনতা কর্মসূচি চালু করা প্রয়োজন। চতুর্থত শিল্প, সাহিত্য, গবেষণা, খেলা, ব্যবসা, প্রযুক্তি, সাংবাদিকতা, উদ্যোক্তা, উন্নয়ন সহ সব ধরনের পেশাকে সমানভাবে সামাজিক মর্যাদা দিতে হবে। সবচেয়ে বড় কথা হলো আমাদের মানসিকতা বদলাতে হবে। সন্তানকে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের যন্ত্র নয়, সন্তান নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের যন্ত্র নয়, একজন স্বাধীন মানুষ হিসাবে দেখতে হবে এবং শিখতে হবে। তাকে বুঝতে দিতে হবে যে তার মূল্য কোনো মার্কশিট বা র্যাঙ্ক নির্ধারণ করে না। সে ডাক্তার হতে পারে, সে শিক্ষক হতে পারে, বিজ্ঞানী হতে পারে, শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, উদ্যোক্তা হতে পারে। সব পথই সম্মানের, যদি সে সততা ও নিষ্ঠার সঙ্গে সেই পথে এগোয়। আজকের আলোচনার শেষে শুধু একটি কথা বলতে চাই যে সমাজ নম্বরের চেয়ে মানুষকে বেশি মূল্য দিতে শিখবে, সেই সমাজই প্রকৃত অর্থে উন্নত সমাজ হবে। কারণ একটি পরীক্ষা জীবনের একটি অধ্যায় হতে পারে না, কিন্তু কখনোই পুরো জীবন নয়। একজন শিক্ষার্থীর জীবন, তার মানসিক স্বাস্থ্য, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ যে কোনো র্যাঙ্ক বা নম্বরের চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান। ধন্যবাদ।